নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি রিঙ্কি, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে শুক্রবার, তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো সকালে দেখতেই পেলে চাটা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। এখন এই যে চলে এসেছি, সকালে যা কাজ টাজ থাকে সেইগুলো কিন্তু সেরে নেব। তো দেখো, বিছানাটা কিন্তু গুছিয়ে নেব। ছেলে ওইদিকে বসেছিল, তো বললাম বাবা তুমি নিচে যাও, আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বসো। তো এখন দেখো বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে, এখন মুছে নেব আর কি। তারপরে কিন্তু অন্য কিছু যা কাজ আছে সেইগুলো করব। আজকে শুক্রবার, আজকে তো নিরামিষই। এখন তাড়াতাড়ি করে সব কাজ টাজ করে কিন্তু পুজোটা সেরে নেব। তো এদিকে দেখলে বিছানাটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে, ছেলেও কিন্তু শুয়ে পড়েছে। বললো মা মানে কেমন ঘুম থেকে উঠেছে, তো একটু আগে মানে এখনও ঘুমটা মানে ছাড়েনি, সেই কারণে উঠছে আর শুচ্ছে আর কি। তো বললাম ঠিক আছে শুয়ে থাকো, আমি অন্য কাজ করি। এদিকে এই যে তোমার কতগুলো কাছাকাছি করবো সেইগুলো বের করে রাখলাম, অল্প করে বাইরে মানে রেখে আসবো, কী কী মানে কাচবো সেইগুলোই আর কি বের করলাম। যা যা কাচার থাকে আর কি, গামছা টামছা যা গেঞ্জি টেঞ্জি সেইগুলো বের করে রাখলাম, একটু করে ভিজিয়ে দেবো। তো এখন দেখো সুকেশটাও কিন্তু মুছে নিচ্ছে। এটা তো রোজগারের কাজ, প্রতিদিনই মুছে নিই একটু একটু করে হালকা হাতে। আর একটা সব কিছু কিন্তু আমি প্রতিদিন একটু মানে হালকা হাতেই মানে ভালো করে পরিষ্কার করে নিই। আর যদি পরিষ্কার না করি তাহলে তো অনেক দিন পর পরিষ্কার করলে খুবই নোংরা হবে, সেই কারণে কিন্তু প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করি। আর যখন ডিপ ক্লিন করি তখন তো ভালো করেই সব পরিষ্কার করি। এইভাবে প্রতিদিন পরিষ্কার করে রাখলে কী হয় বলো তো, একদম বেশি মানে নোংরা হয় না। তো আর কি ভালো করে অত মানে ভালো করে পরিষ্কার করতে হয় না, যেহেতু প্রতিদিন পরিষ্কার করি সেই কারণে কিন্তু অতটাও নোংরা পড়ে না। সুকেশ টুকেশ মুছে কিন্তু এদিকে আমি একটাও মুছে নিয়েছি। এখন এই ফ্যান ট্যানগুলো মুছে নেব, তারপরে আর কি যে আলনা টালনা দেখলে ঘর সব এলোমেলো হয়ে আছে ওইগুলো গোছাবো। অনেকগুলো ভেজা কাপড় আছে সেইগুলোও গোছাতে হবে। তো দেখলে একটু আগে ছেলে কিন্তু শুয়েছিল, তারপরে কি মন হলো ওর বাবার সাথে গিয়ে স্নান করে আসলো। তো সকাল সকালে স্নানটা করে নিল, মানে ওর ইচ্ছা হলো, তো স্নান করলো। তো কেমন লাগছিল বলে শরীরটা, তো বললাম স্নান করলে ভালোই হয়ে যাবে, মানে শরীরটা ভালো লাগবে স্নান করলে। তো দেখো কাজ করতে করতে স্নান করে এসেছে ওর বাবার সাথে, তো আমি ভাবলাম ওকে আগে রেডি করিয়ে নিই, বাদ বাকি যা কাজ আছে সেইগুলো পরে করব। দেখো ওকে কিন্তু রেডি করিয়ে দিয়েছি, তারপরে আবার যা কাজ আছে সেই কাজে কিন্তু লেগে পড়েছি। এদিকে দেখো কতগুলো আলনায় কাপড় ছিল যে লাগে না, সেই কারণে ভাবলাম কি তো এইগুলো টাঙে টাঙে ভরে রাখি, বেকার এখানে রাখবো, মানে এক্সট্রা একটা জায়গা নষ্ট হচ্ছে, সেই কারণে কিন্তু নামিয়ে নিয়েছি। এখন যেইগুলো লাগে আর কি ডেইলি কাজ সেইগুলোই রাখবো। আর এদিকে দেখো এইগুলো কিন্তু ভেজা শোকায়নি, এইগুলো বাইরে দিয়ে আসতে হবে। আর যেইগুলো মানে বাড়তি জামা কাপড় সেইগুলো কিন্তু অন্য জায়গায় আমি রেখে দেবো ভাঁজ করে। বেশি ছিল না, অল্প কটাই ছিল, মানে ছেলেরগুলো সুকেসে রেখে দেবো, আর ওই জামা টামাগুলো ওই র্যাকটার মধ্যে রেখে দেবো। আর দেখো এই অভি জামা কাপড় নেওয়ার সময় সবসময় এলোমেলো করে রাখে, ওইটা শার্টটাও গুছিয়ে রাখলাম। আর যা বাড়তি এদিকে থাকে ওইগুলো ওই র্যাকটার মধ্যে রেখে দিয়েছি। এখন দেখো এই কাপড়গুলো যে বের করেছিলাম এইগুলো আর কি সাবের জলে ভিজিয়ে রেখে আসবো বাথরুমে। কিন্তু ভিজিয়ে রাখলে কী হয় বলো তো, ধুতে গেলে পরিষ্কার হয় তাড়াতাড়ি, মানে একটু ভিজলে ধুতে সুবিধাও হয়। তো এদিকে ভিজিয়ে রেখে এসে এখন এই যে ঘরটাগুলো ঝাড়ু দিয়ে নেব, তারপরে কিন্তু চার বাসন টাসন যা আছে ওইগুলো ধুয়ে নেব। সকালে কিন্তু একবার ঘর ঝাড়ু দিয়েছি, তাও এখন ঘরটা মুছবো, তো সেই কারণে কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু বিছানা টিছানা গোছানো হয়, চোকেশ টোকেশ মোছা হয়, একটু ধুলা তো পড়েই, সেই কারণে কিন্তু আরেকবার ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে এখন দেখো চলে এসেছি যে চার বাসনগুলো, তাও ছেলেকে যে সকালে খাওয়াই দুধ বিস্কুট সেই বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি। এইগুলো মানে মেজে নিই, বেশি বেশি বাসন বের হলে তখন আমারই কষ্ট হয়, সেই কারণে যখন যা বাসন বেরোয় তখনই সেটা ধুয়ে নিই। এখন দেখো ঘরটাও কিন্তু মুছে নেব, তারপরে যাবো স্নান করতে। কাপড় টাপড় কেচে স্নান করে কিন্তু আমি চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন দেখো যে সকালে যে ভাতটা বানিয়েছিলাম এটাই কিন্তু ছেলে আর আমি খাবো, তারপরে দুপুরের জন্য রান্না করব। তো দেখো ভাতটা কিন্তু বেড়ে নিয়েছি, তো ভাবলাম ভাত খেতে খেতে এদিকে আমি আলুগুলো সিদ্ধ করে নিই। ভাত খেতে খেতে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু ঠান্ডাও হয়ে যাবে, আমি ভাত খাওয়ার পরে কিন্তু আলুগুলো ছুলতে পারবো। তো দেখো এখন আলুগুলো আর ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি ভাতটা খেয়ে নেব। আমি খেতে খেতে কিন্তু এদিকে ভাতটা আর আলু সেদ্ধটাও প্রায় হয়েই যাবে। তো এদিকে দেখো আলু সেদ্ধ হয়ে আলু কিন্তু চুলে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে, আর ওইদিকে একটা শুকনো মশলা বানিয়ে নিলাম। এদিকে দেখো আলুর দমটা কিন্তু আমার
হয়ে এসেছে প্রায়। আর ওইদিকে বুটের ডালটা সিটি মেরে নিয়েছি ঠান্ডা হতে হতে। ততক্ষণ আমি এই যে যা আর কি কালকে গালামাল খরচা এনেছিল সেইগুলো ভরে নিচ্ছি। ডাল, তারপরে তোমার চিনি টিনি যা আর কি কোটাতে শেষ হয়ে গেছে সেইগুলোই কিন্তু ভরে নিব। তো একবারে তো ভরি না, অল্প অল্প করে ভরি, শেষ হলে আবার ভরি। তো ওইদিকে ডালটা সিটি দিয়েছি ঠান্ডা হোক, তারপরে কিন্তু ডালটা সম্বাদ দিয়ে নেবো, তাহলে কিন্তু রান্নাবান্না আমার হয়ে যাবে। আজকে তো শুক্রবার, সেই কারণে কিন্তু নিরামিষ। আলুর দম করেছি আর বুটের ডাল, ভাতটাও কিন্তু আমার ওইদিকে হয়ে গিয়েছে, দুধটাও গরম করে নিয়েছি। এদিকে ছেলেকে সকালে খাওয়ানো হয়ে গিয়েছে, এই দেখো আমার রান্নাও কিন্তু হয়ে গিয়েছে, বুটের ডাল, আলুর দম। আর এদিকে গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়েছি, এখন শুধু এই বাসনগুলো ধুবো, তারপরেই কিন্তু আমরা খাবো। তো এদিকে দেখলাম ছেলে যে নিজেই খেলেছে, তো ঘরটা এলোমেলো করেছে, সেই কারণে দেখলাম নিজেই সব কিছু আবার গুছিয়ে রাখছে। তো এইভাবে করলে কি বলো তো, ওরা শিখেও যে বলেছিলাম বাবা খেলার পরে তুমি যা যা নোংরা করবে সেইগুলো কিন্তু তুমি আবার গুছিয়ে রাখবে, তো ও কিন্তু সেটাই করছে। খেলছে, খেলার পরে সব কিছু আবার নিজেই গুছিয়ে রাখছে। তারপরে দেখো এই যে ব্রেড এসেছিলো তো বাড়ির এইখানে, তো রাখলাম। এটা এই যে ছেলে খাচ্ছে, খায়নি একটু ক্রিমগুলো উপর থেকে খাচ্ছে। সবগুলো এইখানেই রেখেছি, সন্ধ্যার দিকে চা দিয়ে কিন্তু খেতে পারবো। এখন দেখো খাওয়া দাওয়া কিন্তু করে নেবো, অভিও চলে এসেছে। খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে কিন্তু যাবো জামা কাপড় আনতে। দেখো খাওয়া দাওয়ার পরে সব কাজ করে কিন্তু ছাদে চলে এসেছি, আমি রাখি দিই। সে জামা কাপড়গুলো নিয়ে যাবো, বিকেল হয়ে গিয়েছে। জামা কাপড় টাপড় নিয়ে এইগুলো ভাঁজ করবো, ঘরটা ঝাড়ু দিব, সন্ধ্যাবাতি দিব। দেখো জামা কাপড়গুলো নিয়ে নিই। ছাদে জামা কাপড় মেলে কিন্তু একটা জামা কাপড় ভেজা থাকে না, যদি ভালো মতো রোদ উঠে। সবগুলো জামা কাপড়ই কিন্তু শুকিয়ে যায়। ছাদে একটা এক্সট্রাই কিন্তু এসে থাকে, হাওয়া বাতাস থাকে, সেটাতেই কিন্তু ভালো করে শুকিয়ে যায়। এদিকে দেখো চলে এসেছি, ছাদের থেকে সব কাজ করে নিয়েছি, যা যা কাজ থাকে সন্ধ্যার। এইদিকে তারপরে ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দেবো, আমিও কিন্তু ওইদিকে দেখো চাটাও বানিয়ে নিয়েছি, চাটা খেয়ে নেব। তো চা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। তো তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে